নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। স্বাগত জানাই আপনাদের সকলকে এক্সপ্লোরার কৌশিক চ্যানেলে। চলুন আজ আমরা একটি অসাধারণ সুন্দর উদ্যান ঘুরে দেখি, যে উদ্যানে মৌমাছি ও প্রজাপতিদের নিত্য আনাগোনা এবং হাজারো ফুলের মেলা, যেখানে পরিবারের সকলের সাথে সুন্দরভাবে সময় কাটানো যায়। এই উদ্যানটির সৌন্দর্য আপনাদের মন আনন্দে ভরিয়ে দেবে। উদ্যানটির বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। তাই বলি বন্ধু, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত এই উদ্যানটির নাম তীর্থবিতান, যেখানে অসংখ্য কমলালেবু ফুলে আছে গাছে গাছে, যা আপনাদেরকে মুগ্ধ করবেই। হালকা ঠান্ডায় সুন্দর রোদ্দুরে রংবাহারি কমলালেবুর সাথে সময় কাটাচ্ছে। অনুভূতিটা এমন যেন মনে হচ্ছে দার্জিলিংয়ের কোনো লেবু বাগানে দাঁড়িয়ে আছি। ছোট্ট সুন্দর এই উদ্যানটিকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। সবচেয়ে উঁচু অংশটিতে রয়েছে মহাদেবের মন্দির, দেবাদিদেব মহাদেবের স্ট্যাচু এবং ফলে ভরা কাঁঠাল গাছ। আর মধ্যভাগে আছে কমলালেবুর অসাধারণ সুন্দর বাগান, এবং নিচের সমতল অংশটিতে রয়েছে ফুলের বাগান, যেখানে মৌমাছি ও প্রজাপতিরা মধু সংগ্রহে ব্যস্ত। তাদের সাথে আপনাদের কিছুক্ষণের মধ্যেই পরিচয় করিয়ে দেব। ফলে ফলে ভরে আছে ডালগুলি। এমন মনোমুগ্ধকর দৃশ্য যে এই উদ্যানে এসে দেখব, সেটা ভাবতেই পারিনি। হ্যাঁ বন্ধু, এই সুন্দর উদ্যানটি গাইঘাটার খুব কাছে জলেশ্বরে অবস্থিত, যা কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার পথ, যেখানে আপনি পেয়ে যাবেন দার্জিলিংয়ের কমলা বাগানের অনুভূতি। ফলে ভরা কাঁঠাল গাছ দেখে এবার আরও অবাক হওয়ার পালা। ছোট্ট এই গাছটিতে প্রচুর কাঁঠাল হয়েছে, আর সমস্ত ফলগুলি গাছের একেবারে গোড়ার দিকেই হয়েছে। ডালে হয়েছে 1টা কি 2টো, বাকিগুলি মনে হচ্ছে মাটি ভেদ করে বেরিয়ে এসেছে। কাঁঠাল হলো ফলের মধ্যে সবচেয়ে বড় ফল। অনেকের কাছে এটি খুবই প্রিয়। প্রচুর পুষ্টি সমৃদ্ধ এই ফলটি বাংলাদেশের জাতীয় ফল। সুন্দর একটি বাগানবিলাস ফুলের গাছ আমাদের স্বাগত জানাতে ব্যস্ত। এই ফুল গাছের আদি নিবাস ব্রাজিল ও দক্ষিণ আমেরিকা। বেশ পুরনো একটি খেজুর গাছ এখানে আছে, যা কিনা এখন বিলুপ্ত প্রায়। দেখে খুব ভালো লাগলো। ছোটবেলায় অসংখ্য খেজুর গাছ চোখে পড়ত, যা থেকে প্রচুর টাটকা খেজুরের রস আমরা পেতাম। এখন সেসব ইতিহাস। এবার আমরা চলে এসেছি ফুলের কাছে। ফুল বাগানটি খুব বেশি বড় নয়, তবে খুব যে ছোট তাও বলা যায় না। এই উদ্যানটি অসাধারণ সুন্দর, যেখানে প্রচুর ফুলের সমারোহ, সঙ্গে রয়েছে কমলালেবুর অসাধারণ সুন্দর বাগান এবং নির্মীয়মান একটি মন্দির। প্রকৃতির কোলে খোলামেলা এই উদ্যানে শিশুদের ছোটাছুটির জন্য রয়েছে প্রচুর উন্মুক্ত জায়গা। দেখছি ছোট ছোট শিশুরা ফুলের বাগানের মধ্যে মনের আনন্দে ছোটাছুটি করে খেলায় মত্ত রয়েছে। এটা একটি তেজপাতা গাছ। এই সময় তেজপাতা গাছে ফুল আসে। দেখা যাচ্ছে গাছটিতে প্রচুর ফুল ধরেছে। এই গাছটির পাতা আমরা তরকারিতেও ব্যবহার করি, অথচ সরাসরি খাই না, ব্যবহার করে ফেলে দিই। এই পাতা দিয়ে তরকারির স্বাদ বাড়ানো। উদ্যানের এই স্থানটি সমতল থেকে অনেকটা উঁচুতে অবস্থিত, খানিকটা যেন টিলার মতো। এই অংশে রয়েছে ফলে ভরা কাঁঠাল গাছ, যার সাথে আপনারা একটু আগেই পরিচিত হয়েছে। আর রয়েছে নির্মীয়মান মন্দির এবং দেবাদিদেব মহাদেব। আশা করা যায় কিছুদিনের মধ্যেই এই মন্দিরে
পূজা আরতি শুরু হবে, ঘটবে ভক্ত সমাগম, যা কিনা এই উদ্যানটিকে আরও প্রাণবন্ত করে তুলবে। প্রতিটি ডালে সুন্দর করে সাজানো কমলালেবু দেখে কি যে আনন্দ পেলাম তা বলে বোঝানো মুশকিল। ঘরের কাছে এমন সুন্দর বাগান যে কতখানি আনন্দ দিতে পারে তা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন। দার্জিলিং, শিলং, পেলিংয়ে গিয়েও কখনো কখনো এই মনোমুগ্ধকর দৃশ্য থেকে আমাদের বঞ্চিত হতে হয়, অথচ আমাদের খুব কাছেই যে এমন সুন্দর একটি কমলালেবুর বাগান রয়েছে যা অনেকের কাছে আজও অজানা। কমলালেবুতে পরিপূর্ণ এই স্থানটি একদিনের ভ্রমণের জন্য আদর্শ। প্রকৃতপক্ষে এটা একটি পিকনিক স্পট এবং সারাদিন সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা। আপনারা চাইলে এখানে পিকনিকও করতে পারেন, অবশ্য তার জন্য আগে থেকেই পারমিশন করাতে হবে। ফুলের সুগন্ধে ও রূপে মুগ্ধ হয়নি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে, আর ফুলের সৌন্দর্য চিরন্তন, তাই ফুলের আকর্ষণ উপেক্ষা করা বড়ই কঠিন। পাপড়ির সাজসজ্জা, রঙের বাহার এবং গন্ধের মাধুর্যে ফুল আমাদের মনকে ভরিয়ে দেয় পুলকিত শিহরণে। যেখানে ফুল ফোটে সেখানে প্রকৃতি হেসে ওঠে। ফুলের মাধ্যমে প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশ করে। প্রকৃতির সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হল ফুল। ফুল নীরবে হাজার অনুভূতি জাগিয়ে তোলে। ফুল আছে বলেই প্রকৃতি এত সুন্দর। ফুলকে বাদ দিলে প্রকৃতি হবে প্রেমহীন জীবনের মতো। এখন আপনাদের পরিচয় করিয়ে দেব আমাদের দুই ছোট্ট বন্ধুর সাথে, যাদের ছাড়া আমরা খুবই অসহায়। এই হলো আমাদের প্রকৃত দুই বন্ধু, মৌমাছি ও প্রজাপতি, যারা কিনা একে অপরের সাথে খুনসুটি করে মধু সংগ্রহে ব্যস্ত। কিছু সময় ধরে দুজনের ওড়াউড়ি ও মধু সংগ্রহ দেখলাম। তারা অতি চঞ্চল, স্থির হয়ে ক্যামেরায় ধরা দিতেই চায় না। তবে যতটুকু পেলাম ক্যামেরাবন্দি করে নিলাম এবং মুগ্ধ নয়নে চেয়ে রইলাম। প্রজাপতিটির সাথে আবার দেখা হলো। দেখছি অন্য একটি ফুল থেকে মধু সংগ্রহ করছে। এই ছোট্ট ছোট্ট প্রাণীদের কাছে কিন্তু আমরা বিশেষভাবে ঋণী, কারণ এরা আছে বলেই আমরা আছি। জেনে খুব অবাক হয়েছিলাম যে পৃথিবীর শেষ মৌমাছি ও প্রজাপতিটি যেদিন থাকবে না, সেদিন থেকেই মাত্র 3 বছরের মধ্যেই সমগ্র প্রাণীকুল নিশ্চিহ্ন হয়ে যায়। কারণ তারা পরাগ সংযোগ ঘটায় বলেই পৃথিবীতে ফসল উৎপন্ন হয়। অর্থাৎ সেই অর্থে বলা যায় মৌমাছি ও প্রজাপতিই হলো আমাদের সত্যিকারের বন্ধু। ফুলের বাগানের পাশে অপেক্ষাকৃত উঁচু অংশে রয়েছে কমলালেবুর বাগান। ফলে ভরা গাছগুলির সাথে আপনাদের ইতিপূর্বেই পরিচয় হয়েছে। তবে এখানেই শেষ নয়, অসংখ্য কমলালেবু ভর্তি আরও গাছের সাথে আপনাদের সাক্ষাৎ করাবো। যে গাছগুলি ফলভারে নত হয়ে আছে, দেখে যেন মনে হচ্ছে আমাদের তারা স্বাগত জানাচ্ছে। একসাথে এত বড় কমলালেবুর বাগান দেখে আমরা তো খুশিতে আত্মহারা। যে আনন্দ আমরা পাহাড়ে বেড়াতে গিয়েও বেশ কয়েকবার পাইনি, সেই আনন্দ সমতলে এই রকম আবহাওয়ায় ঘরের কাছে পেয়ে যাব তা ভাবতেও পারি। সেই আনন্দে ফলে ভরা গাছগুলির সাথে অনেকটা সময় বিভিন্ন ভঙ্গিমায় কাটানোর চেষ্টা করলাম। প্রকৃতি তার অকৃপণ হস্তে
আমাদের এত কিছু অর্পণ করে যা গভীরভাবে ভাবলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। এই ফল ও ফুলের বাগিচার সাথেই রয়েছে বাচ্চাদের নানা প্রকারের দোলনা এবং বিভিন্ন পশুর স্ট্যাচু, যা ছোটদেরকে আকৃষ্ট করবে। এই তীর্থবিতান উদ্যানের পাশেই রয়েছে বহু প্রাচীন মহাদেব শিবের মন্দির, যা জলেশ্বর শিব মন্দির নামে পরিচিত। আপনারা সেখানে পুজোও দিতে পারেন, যেখানে সমস্ত মনস্কামনা পূর্ণ করে ভোলানাথ শঙ্কর। এই তীর্থবিতান পার্কটি প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। পার্কটির প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। পার্ক কর্তৃপক্ষ পিকনিক করার জন্য জনপ্রতি 30 টাকা করে নেন। এবার বলি কিভাবে আপনি এখানে আসবেন। আপনি যদি বনগাঁ হয়ে আসতে চান, তাহলে বনগাঁ থেকে দক্ষিণেশ্বরগামী DN 44 বাসে করে গাইঘাটা বাজার ছাড়িয়ে জলেশ্বর মোড়ে নেমে টোটোয় করে পৌঁছে যান। টোটো ভাড়া 10 টাকা। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে বাসে করে গাইঘাটার আগে জলেশ্বর মোড়ে নেমে টোটোয় করে চলে আসুন তীর্থবিতান পার্কে। আপনি যদি শিয়ালদহ থেকে আসতে চান, তাহলে হাবড়া, গোবরডাঙ্গা ও বনগাঁ লোকালে করে সহজে পৌঁছে যান হাবড়ায়। হাবড়া স্টেশনে নেমে যশোর রোড থেকে বাস কিংবা অটোয় করে জলেশ্বর মোড়ে পৌঁছে সেখান থেকে টোটোয় করে চলে আসুন তীর্থবিতান পার্কে, যেখানে হাজারো ফুল আপনাদের স্বাগত জানাবে। প্রকৃতিতে ফুল অমূল্য উপহার। প্রকৃতির সতেজতার সাথে এক গভীর সম্পর্ক রয়েছে ফুলের, যা মনকে এক গভীর আবেশে ভরিয়ে তোলে। ফুল স্বর্গীয়, ফুল পবিত্রতা ও ভালোবাসার প্রতীক। গন্ধে, বর্ণে, শোভায় আকুল করা ফুলের আবেদন তাই সকলের কাছে। ফুল মানুষকে সৌন্দর্যের শিক্ষা দেয়। ফুল আছে বলেই প্রকৃতি তার মোহময়ী রূপ ধারণ করে সকলকে আনন্দ দেয়। এই পার্কটিতে কিন্তু সারা বছর কমলালেবু থাকে। সাধারণত ডিসেম্বর থেকে মার্চ মাসে এমন কমলালেবুর দেখা মিলবে। এখন বিকাল প্রায় 5টা বাজতে চলবে। এবার আমরা এই উদ্যান থেকে বেরোবো, কিন্তু কমলালেবুর টানে আবারও আমরা কমলা গাছের কাছে চলে এলাম। সত্যি এই সমস্ত সুন্দর সুন্দর কমলালেবুর হাতছানি থেকে নিজেকে সরিয়ে নেওয়া বেশ কঠিনতম একটি কাজ। সকলকে কমলালেবুর একরাশ ভালোবাসা জানাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না। সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।